আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে, অনেকেই নক করতেছে যে ভাই একটা নিউজ প্রচার করেন, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে শিশু হারাই যাচ্ছে। মাদ্রাসা বলেন, স্কুলে বলেন, 7 থেকে 12-13 এই ধরনের বাচ্চারা নিখোঁজ হয়ে যাচ্ছে এবং তাদেরকে পরবর্তীতে মৃতদেহ পাওয়া যাচ্ছে, এরপরে অজ্ঞান অবস্থায় পাওয়া যাচ্ছে। এরকম দু একটা নিউজ আমি দেখলাম। এটা ঢালাওভাবে এখনও প্রচার হয় নাই, তবে আমি ওয়েট করতেছিলাম। গতকালকে ইনবক্স ভরাই ফেলছে আমাকে। আমি ওয়েট করতেছিলাম যে এত বড় একটা নিউজ হুটহাট করে তার প্রচার করা যায় না, আসলে কাহিনী কি। তো ফাইনালি প্রিন্ট মিডিয়া থেকে আমি যেটা জানতে পারলাম, বিভিন্ন জায়গা থেকে ঘাটাঘাটি করে যেটা জানতে পারলাম যে এই ঘটনাটা পুরোটা একটা গুজব। আপনার ছেলে হয়তো খেলতে গেছে, মাদ্রাসার ছেলে খেলতে গেছে, সে আসতে লেট করছে, এদিক দিয়ে পোস্ট দিয়ে দিছে 33, 34, 35টা নিখোঁজ হয়ে গেছে। তবে এই যে গুজবগুলা, এগুলো আমার মনে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আতঙ্কের সৃষ্টি করে। এই যে রাসেল ভাইপারের জন্য এখন কৃষক মাঠে যাচ্ছে না। তো আপনি যদি এই ধরনের গুজব ছড়ান যে বাচ্চা স্কুলে গেলে হারায় যাবে, বাচ্চা বাহিরে গেলে হারায় যাবে, তাহলে তারা স্কুলে যাবে না। পাশাপাশি আমরা গার্ডিয়ান যারা আছি তাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। শুধু এই সময় তা কিন্তু না, সব সময় আপনার বাচ্চাকে আপনি প্রয়োজনে নিয়ে যান, না যদি হয় কাউকে সাথে দেন, যেন আপনার বাচ্চাটা সব সময় সেফ থাকে, নিরাপদে থাকে। এটা শুধু এই যে এখন যে গুজবটা চলতেছে এই জন্য না, পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সন্তান। তো আপনার সন্তান যদি সেফ না থাকে তাহলে তো মুশকিল, এই জন্য আপনার সন্তানকে আপনি সবসময় নিরাপদে রাখার জন্য এত বেশি শব্দ নয়েজ, তো যাই হোক, নিরাপদে রাখার জন্য আমার মনে হয় যে আপনাকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। এলাকাতে অনেক দেখি, রাস্তাঘাটে অনেক দেখি যে বাবা মা নাই, ছোট ছোট বাচ্চাগুলো একা একা ঘুরতেছে। যদিও আমরা গ্রামে ওইভাবে মানুষ হয়েছি, একাই গেছি একাই আসছি, কিন্তু এখন 2024, সময় তো আর আগের মতো নাই, বুঝতে হবে আপনাকে। সো আপনার বাচ্চা নিরাপদে থাক, সুস্থ থাক, পাশাপাশি এই গুজবগুলাতে কান না দিয়ে আপনার সন্তানকে স্কুলে পাঠান, আপনার সন্তানকে বাহিরে পাঠান, বাট সেফলি পাঠান। সালামু আলাইকুম রহমতুল্লাহ।